কথা বলছিল। হাসান, তুমি এবং তোমার বাবা দুজনেই অনেক ভালো। তোমার মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি। তুমিও অনেক ভালো বন্ধু। তোমার কাছে এসব কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এবার চলো বন্ধু, আমরা বাইরে থেকে আইসক্রিম খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো। এই বলে হাসান ও শফিক দুই বন্ধু আইসক্রিম খেতে যায়। শফিক তার নিজের টাকা দিয়ে আইসক্রিম কিনে হাতে নেয়, আর হাসান যখনই আইসক্রিম কিনতে যাবে তখনই একজন ভিক্ষুক এসে বলল, বাবা, আমাকে কিছু খাবার কিনে দিবে? সারাদিন আমি কিছুই খাইনি, আমাকে কিছু সাহায্য করো বাবা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কিছু দিতে পারবো না, তুমি যাও। আমার কাছে তো আইসক্রিম কেনার জন্য 10টা টাকা আছে। আমি তো আইসক্রিম খেতে এসেছি, কিন্তু এই বৃদ্ধ লোকটি সারাদিন কিছুই খায়নি। আমার আইসক্রিমের চাইতে বৃদ্ধ লোকটির কিছু খাবার খাওয়া খুবই দরকার। আমি তো আইসক্রিম পরেও খেতে পারি। দাদু, এই নাও 10 টাকা। আমার কাছে এর থেকে বেশি নাই, এটা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। বেঁচে থেকো বাবা, তোমার আইসক্রিমের টাকা আমায় দিয়ে দিলে। আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি অনেক বড় হও বাবা। এরপর দুই বন্ধু যার যার বাড়ির দিকে চলে যায়। হাসান কিছু দূর আসার পর দেখলো রাস্তার ধারে একটি ছেলে হাত পেতে কান্না করছে আর সকলের কাছে সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করছে না। কি হয়েছে ভাই তোমার? তুমি এভাবে হাত পেতে কান্না করছো কেন? কি নাম তোমার? আমি উমর। আমার বাবা খুব অসুস্থ। আজ 3 দিন ধরে জ্বরে বিছানায় শুয়ে আছে, কিন্তু টাকার অভাবে আমি আমার বাবার জন্য ওষুধ কিনতে পারছি না, তাই এখানে হাত পেতে দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। হাসান মনে মনে ভাবলো, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি বরং ওমরকে বাড়িতে আব্বুর কাছে নিয়ে যাই। আব্বু নিশ্চয়ই ওমরকে কিছু সাহায্য করবে। এই বলে হাসান উমরকে তার বাবার কাছে নিয়ে যায় আর তার বাবাকে সব কথা খুলে বলে। উমরের বাবা ছিলেন একজন উদার মনের মানুষ। ছেলের মুখে সব কথা শুনে উমরকে বলল, বাবা ওমর, তোমার বাবার এত জ্বর কিভাবে হলো? তোমার বাবা কি কাজ করতেন? আঙ্কেল, আমরা খুব গরিব। আমার বাবার একটি জাল ছিল, আর সেই জাল দিয়েই নদীতে মাছ ধরতো। সেই মাছ বিক্রি করে আমাদের সংসার চলতো, কিন্তু কয়েকদিন আগে বাবার হাত